সাত বিধানসভা অঞ্চল নিয়ে আজ এক জনবহুল এলাকা হয়ে উঠেছে উত্তর 24 পরগনার দমদম। মোট জনসংখ্যার 16,99,656 জন ভোটার রয়েছে। এর মধ্যে রয়েছেন সংখ্যালঘু ভোটারও। দমদম লোকসভার 7 বিধানসভা কেন্দ্র হল খড়দহ, উত্তর দমদম, পানিহাটি, কামারহাটি, বরাহনগর, দমদম এবং রাজারহাট গোপালপুর। এই 7 বিধানসভা অঞ্চল নিয়ে গঠিত দমদম লোকসভা কেন্দ্র। 2024-এর লোকসভা নির্বাচনে কেন্দ্রটি ধরে রাখলেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। এই নিয়ে 4 বার দমদম কেন্দ্রে রাজ করতে চলেছেন তিনি। শেষ ভোটের ফল অনুযায়ী তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে হারিয়ে 4,29,384 ভোটে জয়ী হয়েছেন। এবারের লোকসভা ভোটের হিসেব বলছে সৌগত রায়ের প্রাপ্ত ভোট 4,29,384। শতাংশের হিসেব করলে দাঁড়ায় 41.45। অপরদিকে শিলভদ্র দত্তর প্রাপ্ত ভোট 3,70,964। শতাংশের হিসেবে 36.34। পাশাপাশি এই কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তীর প্রাপ্ত ভোট 1,89,667। শতাংশের হিসেব অনুযায়ী 19.11। মোট ভোট পড়েছে 73.82%। এবার যাওয়া যাক একটু ফ্ল্যাশব্যাকে। দমদমে রাজনৈতিক দলের ক্ষমতার ওঠাপড়া। ভারতীয় লোক দল 1977 সাল থেকে 1980 সাল পর্যন্ত রাজ করেছে। এরপর ক্ষমতা যায় সিপিআইএম এর হাতে। তারা 1980 সাল থেকে 84 সাল পর্যন্ত রাজ করে। এরপর যায় জাতীয় কংগ্রেসের হাতে ক্ষমতা। তারা 1984 সাল থেকে 1989 সাল পর্যন্ত রাজ করে। এরপর পুনরায় এই কেন্দ্রটি যায় সিপিআইএম এর হাতে। তারা 1989 সাল থেকে 1998 সাল পর্যন্ত ক্ষমতা কায়েম করে। এরপর ক্ষমতাটি প্রথম এবং শেষবারের জন্য যায় বিজেপির হাতে, যারা 1999 সাল থেকে 2004 সাল পর্যন্ত ক্ষমতা কায়েম করে রাখে। এরপর এই এলাকাটি আবার যায় সিপিআইএম এর হাতে। তারা 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত ক্ষমতা দখল করে রাখে। এরপর 2009 সালেই এই এলাকাটি যায় তৃণমূলের হাতে, যা এখনো পর্যন্ত বহাল রয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনে সৌগত রায়ের জয়লাভ তৃণমূলের টানা আধিপত্যকে আরো 5 বছরের জন্য নিশ্চিত করল, এমনটাই বলা যায়। ঐতিহ্য মণ্ডিত এই শহরাঞ্চলটি রাজনৈতিক দিক থেকে হাত বদল হয়েছে একাধিকবার, তবুও হারায়নি তার এতটুকু গরিমা। এক কথায় বলতে গেলে দমদম আছে দমদমেতেই। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ।